হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে 12 আগস্ট আর কালকে মানে 13 তারিখ শাহরের বার্থডে। ও আসলে আগস্ট মাস আসার আগে থেকেই শুরু করছে যে আগস্টের 13 তারিখ আসতেছে, আগস্টের 13 তারিখ আসতেছে। আর হচ্ছে কিছুদিন আগে থেকে তো ও দিন গণাই শুরু করে দিয়েছে যে আপু আর কিন্তু হচ্ছে 3 দিন আছে, আর কিন্তু 4 দিন আছে, আর কিন্তু 5 দিন আছে। জাস্ট মাথা খেয়ে ফেলতেছে সে এরকম করে করে। মানে তাকে কী গিফট দিব, তাকে মানে কী দিব বার্থডেতে, সে নিজেই চেয়ে ফেলতেছে যে আমাকে বার্থডেতে এটা দিতে হবে, ওটা দিতে হবে। তো ওর বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, কিন্তু ওর এক্সাইটেড অনুযায়ী আমি কোনো রেসপন্সই করি নাই। আর আমারও সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো ভাবলাম যে যেহেতু আজকে একটু ফ্রি আছি, আমার ভাগিনা হওয়ার পর থেকে যে ব্যস্ততা সেই 26 তারিখ থেকে শুরু হয়েছে, আমি এখনও পর্যন্ত ফ্রি হতে পারি নাই। তবে আজকে যেহেতু কিছুটা ফ্রি আছি বলা যায়, এই জন্য আমাকে বললাম যে একটা পুডিং বানাবো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমি হচ্ছে ওর জন্য একটা সিম্পলের উপর, আমার যেহেতু হাতে এখন টাকা নাই, এই জন্য আমি ছোটোখাটো একটা গিফট নিয়ে আসছি, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো ও হচ্ছে এখন বাইরে গেছে ফ্রেন্ডদের সাথে খেলার জন্য। তো ও জানে না যে টোটালি আমরা ওর জন্য বাসায় পুডিং বানাচ্ছি। ও কিছুক্ষণ পরেই হচ্ছে চলে আসবে বাসায়। আর ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওর জন্য সারপ্রাইজের প্ল্যানিং করতেছি। আমি কি করে রাখছি, ঠিক 12টায় ওকে গিফটটা দিয়ে সারপ্রাইজ করব। আর দেখবো যে গিফটটা পেয়ে ওর রিয়াকশনটা কী হয়। শাহর বাসায় আসার আগেই চাইছি যে তাড়াতাড়ি যেন পুডিংটা বসায় ফেলতে পারি, এই জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছিলাম। ও বের হওয়ার পরপরই এখানে হচ্ছে পুডিংয়ের জন্য ডিম আর চিনিটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ডিম আর চিনিটা যত বেশি ফাটানো হয় পুডিংটা তত বেশি সুন্দর আর মজা হয়, এটা আমার মনে হয়। আর এদিকে হচ্ছে ক্যারামেলও রেডি করে রাখছিলাম। আর এখন তো গ্যাস একেবারেই থাকে না বললেই চলে। আর তখন বিকেলবেলা প্রায় 4:30 বাজতেছিল, তখন আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি করার জন্য গ্যাস চলে যাচ্ছে। তো এদিকে হচ্ছে দুধটাকেও ঠান্ডা করে নিচ্ছিলাম, আর এরপরে ডিমটা অ্যাড করে দিছি এটার মধ্যে। এরপর আরও কিছুক্ষণ সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম, দেন হচ্ছে ক্যারামেলের মধ্যে দিয়ে দিছি। গ্যাস না থাকার জন্য রান্নাবান্নায় প্রচুর সমস্যা হয়, মন মতো কোনো কিছু বানাই খাইতে পর্যন্ত পারি না। কিছুক্ষণ গ্যাস থাকলে কিছুক্ষণ থাকে না। আর ভাগ্যিস আল্লাহর রহমতে তখন বিকেলবেলা কিছুটা গ্যাস ছিল। গাইস 12টা বাজার আর হচ্ছে 10 মিনিট বাকি আছে। ও কিন্তু প্রতিদিন একটাও ঘুমায় না, কিন্তু আজকে সে 12টার আগেই ঘুমাই গেছে। ইনফ্যাক্ট খালামণিরাও ঘুমাই গেছে, কজ তারা হচ্ছে ঢাকা থেকে আসছে, তো অনেক বেশি টায়ার্ড। তো সবাই ঘুমাই গেছে। এখন হচ্ছে আমি আর 10 মিনিট আছে, এখন গিয়ে পুডিংটা নামাবো ফ্রিজ থেকে, তারপর ওকে গিয়ে সারপ্রাইজ দেবো ঠিক 12টায়। গাইস, এই হচ্ছে আমি শাহরের জন্য একটা গিফট নিয়ে আসছি, ঘড়ি। কজ ওর হচ্ছে একটা ঘড়ির খুব বেশি প্রয়োজন ছিল। আগের সব ঘড়িগুলো হচ্ছে হয় ভেঙে গেছে, নালা নষ্ট করে ফেলছে। তো গত এক্সামে ও ঘড়ি নিতে পারে নাই, তো এই জন্য ভাবলাম যে ওর জন্য এটা অনেক হেল্পফুল হবে, এই জন্য একটা ঘড়ি নিয়ে আসছি। দেন ওকে দিয়ে দেখবো রিয়াকশান কী হয়। আর মাত্র 4 মিনিট আছে।